তো বন্ধুরা দেখুন, আজকে অনেকগুলো কম্পিউটার সেল নিয়ে এসেছি। এগুলো ভেঙে দেখাবো যে এর ভিতরে কি থাকে। এক একটা কম্পিউটার সেলের ভিতরে 4টা 6টা 8টা ব্যাটারি থাকে। এগুলো লিথিয়াম ব্যাটারি, অনেক হাই ক্যাপাসিটি এবং হাই পাওয়ার হয়ে থাকে, আর এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কম্পিউটারে এগুলো ল্যাপটপে লাগানো থাকে। ল্যাপটপের মাপ অনুযায়ী বা ক্যাপাসিটি অনুযায়ী ছোটো বড়ো হয়ে থাকে। দেখুন, আমি যে হাত দিয়ে নাড়ছি, এই ব্যাটারিটা 6টা আছে, আর এটার ভিতরে 6টা আছে। যদিও ওটা 8টার ফাইল, এর ভিতরে 8টা ব্যাটারি থাকে না, 2টা খালি থাকে। আজকে আমি এটা ভেঙে দেখাবো আপনাদের এর ভিতরে কয়টা ব্যাটারি আসলে থাকে। চলুন এক নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করি। এখানে বহুত ধরনের ল্যাপটপের ব্যাটারি আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি প্রায় আমার কাছে আজকে আছে, আর এগুলো আমি দোকান থেকে কিনে এনেছি। প্রত্যেকটা ব্যাটারি এবং এই পুরো সেলের দাম গড়ে 60 টাকা করে পড়েছে। 60 টাকা করে হলেও নতুন ব্যাটারি কেনার থেকে অনেক সাশ্রয়ী। দেখুন, এটা হলো এলপি ল্যাব পাওয়ার, এই ব্র্যান্ডের ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি লেখা আছে, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে। দেখুন, একটা ভেঙেছি, এটা দেখতে অনেকটা ছোটো হলেও অনেক পাওয়ারফুল ব্যাটারি। এর ভিতরে 6টা ব্যাটারি আছে। দেখুন, এটা কোন ব্র্যান্ডের? এটা আসুস ব্র্যান্ডের। এই ব্যাটারিগুলো দেখতে অনেক ছোট হলেও খুব পাওয়ারফুল হয়ে থাকে, আর এই ব্যাটারিগুলো যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন এবং খুব কম খরচ পড়বে। দেখুন, আমার হাতে যে ব্যাটারিটা সেলটি রয়েছে, এই সেলগুলো প্রত্যেকটিতে 4টি করে ব্যাটারি আছে। এটাতে 6টা ব্যাটারি আছে। এটা 6টা ব্যাটারির ভেতরে থাকে। দেখুন, এটা যে ব্র্যান্ডের সেটা দেখে নিন। প্রত্যেকটা ব্র্যান্ডের ব্যাটারি আজকে আমার কাছে সংগ্রহে আছে, আর এই সবগুলো ব্যাটারি থেকে প্রায় 40 থেকে 42টা ব্যাটারি বের হবে। এটার ভিতরে 6টা ব্যাটারি থাকে। দেখুন, স্যামসাং ব্র্যান্ডের ব্যাটারি। এগুলো একদম অরিজিনাল ব্যাটারি। আপনার দোকানে যে ব্যাটারিগুলো পাবেন, আয়ন ব্যাটারি অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি, ওই ব্যাটারিগুলোর চেয়ে এগুলোর পাওয়ার অবশ্যই বেশি হবে, কারণ এগুলো কম্পিউটারে ব্যবহার করা ছিল। এগুলো সাধারণত 1টা বা 2টা একটু চার্জ কমে গেলে আর কাজে লাগে না, তখন তারা খুলে এটা রিপ্লেস করে দেয়। আর এই ব্যাটারিগুলো অন্য কাজে ব্যবহার করার খুব উপযোগী থাকে, আবার চার্জ দিয়ে নিলে এটা ঠিক হয়ে যায়। আমার চ্যানেলে এর একটি ভিডিও আছে। এই ব্যাটারিগুলো যদি চার্জ ফুরা যায় তখন নষ্ট হলে এটি ফালাও দেওয়া হয়, আর এটি ফালায় না দিয়ে আবার কিভাবে এটি ঠিক করা যায় এই সম্পর্কে পুরো একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে আমার চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারেন। আর আপনি এরকম বিভিন্ন ধরনের রিভিউগুলো যদি মিস করে থাকেন, তবে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসতে পারেন। AS100 এই মডেলের ব্যাটারিগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে। এই ব্যাটারিগুলো বিভিন্ন খেলনা, রিচার্জিং সিস্টেম এবং লাইটার তৈরি করতে ব্যবহার হয়ে থাকে। এছাড়া পাওয়ার ব্যাংক তৈরি করতে গেলেও এই ব্যাটারিগুলো ব্যবহার হয়ে থাকে। আমি একটি পাওয়ারফুল পাওয়ার ব্যাংক তৈরি করেছি, যা 25,000 mAh। এটি পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিও আপনি দেখে আসতে পারেন। এই ব্যাটারিগুলো দিয়ে আমি প্রতিনিয়ত নতুন গ্যাজেটগুলো তৈরি করে থাকি, আর এই গ্যাজেটের রিভিউগুলো আমার চ্যানেলে দেওয়া থাকে। আপনি অবশ্যই চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ভিজিট করে আসতে পারেন। বিভিন্ন ধরনের তো আছে। এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম হাজারো রিভিউ মিস করে থাকলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এরকম হাজারো ভিডিও রিভিউ দেখতে আমাদের সাইটটি ভিজিট করে আসতে পারেন।